নভেম্বর মাসের শেষ দিক থেকেই তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আরম্ভ হচ্ছে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও টেস্টের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমি আমার চ্যানেল চন্দ্র একাডেমিতে হাজির হলাম। আজ তোমাদের কাছে সম্ভাব্য পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো তুলে ধরছি। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানিও। আজ তোমাদের সামনে আমি পলিটিক্যাল সায়েন্সের সম্ভাব্য বড় প্রশ্নগুলো তুলে ধরছি। এর পরের ভিডিওতে আমি সম্ভাব্য শর্ট কোশ্চেন তুলে ধরব। তোমরা জানো পলিটিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার থেকে একটি বড় প্রশ্ন আসবে অবশ্যই। প্রশ্নগুলো লিখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্কের সাথে রাজনীতির সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, পররাষ্ট্রনীতি কাকে বলে? পররাষ্ট্রনীতি স্থাপনের উপাদানগুলি লেখো। কোশ্চেন নাম্বার 4, মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 5, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কোশ্চেন নাম্বার 6, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ কোনো রাষ্ট্রের পক্ষে একান্তই আবশ্যক, তত্ত্বটি বিশ্লেষণ করো। কোশ্চেন নাম্বার 7, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়টি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 8, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের কার্যাবলী ও পদমর্যাদা উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 10, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত কার্যাবলী আলোচনা করো। কোশ্চেন 11, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পদমর্যাদা ও ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। কোশ্চেন নাম্বার 12, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। কোশ্চেন নাম্বার 13, লোক আদালত কাকে বলে? লোক আদালতের প্রয়োজনীয়তা ও কার্যাবলী লেখো। এবং সর্বশেষ প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বিচার বিভাগ হিসাবে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। এই প্রশ্নগুলি সম্ভাব্য সামনের বছরের জন্য উচ্চ মাধ্যমিক ও এই বছর টেস্ট পরীক্ষার জন্য প্রতি বছরের ন্যায় নিশ্চয়ই কমন পাবে। এই প্রশ্নগুলো প্রস্তুত করো এবং পরের ভিডিওতে আমি শর্ট কোশ্চেন নিয়ে হাজির হব। ধন্যবাদ।